মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতারামের সার্ধ শতবর্ষে উৎসর্গীকৃত 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি শিবির। উদ্বোধক শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা। আয়োজক শ্রী তাপস চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক রাজরহাট নিউ টাউন বিধানসভা। রহিমা বিবি মণ্ডল, পৌর প্রতিনিধি 2 নম্বর ওয়ার্ড ও মেয়র পরিষদ, বিধাননগর পৌর নিগম। আরাত্রিকা ভট্টাচার্য, পৌর প্রতিনিধি 3 নম্বর ওয়ার্ড ও মেয়র পরিষদ, বিধাননগর পৌর নিগম। সাবনওয়াজ আলী মণ্ডল, পৌর প্রতিনিধি 4 নম্বর ওয়ার্ড ও 1 নম্বর বোর্ড চেয়ারম্যান। পিনাকি নন্দী, পৌর প্রতিনিধি 1 নম্বর ওয়ার্ড, বিধাননগর পৌর নিগম। নন্দিনী ব্যানার্জি, পৌর প্রতিনিধি 5 নম্বর ওয়ার্ড, বিধাননগর পৌর নিগম। অশোক কুমার বিশ্বাস, পৌর প্রতিনিধি 16 নম্বর ওয়ার্ড, উত্তর দমদম পৌরসভা। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ প্রস্তুতি শিবিরের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সঠিক দিশা দেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। দেশপ্রেম, শৃঙ্খলা ও শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বন্দে মাতরমের আদর্শকে সামনে রেখে এই উদ্যোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে এক শক্ত ভিত তৈরি করবে। এই শিবিরে শিক্ষার্থীরা পাবে দিক নির্দেশনা, অনুপ্রেরণা ও সঠিক প্রস্তুতির সুযোগ, যা তাদের পরীক্ষার পথে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে। খুব ভালো মানে একটা প্রচেষ্টা যে আমাদের তোরা ভবিষ্যৎ আগামী দিনের কারিগর তৈরি করবার জন্য তাপসদার যে অবদান, এরম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি। যে ছাত্রছাত্রীদের শিক্ষকদের দিয়ে তারা কিভাবে পড়াশোনা করবে, গাইডটা করে, গাইড জীবনের সব থেকে বড়। আমি তাপসদাকে ধন্যবাদ দেবো যে আমি প্রতিবার আসি, ভালো লাগে এই আন্তরিকতার সঙ্গে বাচ্চাদের তাদেরকে গাইডেন্স করা, টেস্ট পেপার দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, ভালো রেজাল্ট করলে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা, এটা তাপসদার কাছ থেকে মানে আমরা দেখছি এবং আমরা শিখছি। ছাত্রী যারা এখানে উপস্থিত হয়েছে তাদের এত উৎসাহ এই অনুষ্ঠানকে আসার জন্য, বিধায়ক অন্যান্যরা, তাদের আমি ধন্যবাদ জানাই। আমার মনে হয় আমাদের বিভিন্ন তাদের এই ধরনের
অনুষ্ঠানের মাধ্যমে তাদের যুক্ত করে তাদের পরবর্তী জীবন আর যেন আরো ভালো হয় সেটাই প্রচেষ্টা করা উচিত। এবং আমি একটাই কথা বলবো, এখানকার ভালো ভালো ছাত্রী 11-12 তাদের নিয়ে বিধানসভা একদিন নিয়ে যাবে। বিধানসভা অধিবেশন যখন চলে আমি ওদের পারমিশন দেবো। আপনাকে কত নম্বর দেবেন 100-এ? ভাই আমি তো এই নম্বর দেওয়ার মানে কি? আরে বিধানসভার মধ্যে যারা যারা বলেন তার মধ্যে তাও সব ভালোই বলেন। আমি এভাবে রেটিং করিনি কিছু, তবে রেটিং এখানকার জনগণ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জি সারা বছরই মহতী উদ্যোগ নিয়ে কাজ করে থাকে মানুষের জন্য। তার মহতী উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই শিক্ষা শিবির। আপনারা জানলে খুশি হবেন, এটা দীর্ঘদিন মানে আমি যখন মাধ্যমিক দিয়েছি তখন আমি এই শিক্ষা শিবিরের ছাত্রী হিসাবে এসেছিলাম। ভালো লাগছে, প্রায় 3 বছর ধরে চলছে। এটা একটা বিশেষ প্রস্তুতি শিবির বলতে পারেন। জীবনের বড় পরীক্ষায় যখন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে যাবে ঠিক তার আগে বিশিষ্ট ব্যক্তিবর্গরা, শিক্ষক শিক্ষিকাদের সাজেশন, জীবনের প্রথম পরীক্ষা কিভাবে দিতে হয়, একটা ভালো সাজেশন এবং কিভাবে করতে হয়, মানসিক চাপ কিভাবে কন্ট্রোল করতে হয়, তাদের একটা সাজেশন নিয়ে 3টে দিন আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ছাত্রছাত্রীদের সাথে কাটান। সকাল থেকে পুরো বিকেল অব্দি চলে, সেখানে খাওয়া দাওয়া, বাচ্চারা একটা বেশ সুন্দর মানে এত সুন্দর 3 দিন একটা বন্ডিং তৈরি হয়। যাওয়ার কিন্তু ছাত্রছাত্রীদের মন খারাপ হয়ে যায়, আমাদেরও মন খারাপ হয়ে যায়। এবং প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এরা সমাজের এগিয়ে যাওয়ার শক্তি, জীবনের প্রথম পরীক্ষা তারা যেন সফলতার সাথে এগিয়ে চলে, এটাই আজকে আমাদের কাম্য। প্রত্যেকটা সাবজেক্টে কি আলাদা আলাদা বিষয়? প্রত্যেকটা সাবজেক্টে তো আলাদা আলাদা subject থাকবে। একদিন 2-3টে করে ক্লাস হবে, কোনোদিন ইতিহাস, কোনোদিন ভূগোল, কোনোদিন অঙ্ক, এইভাবে প্রত্যেকটা ক্লাস হবে। এবং সুন্দর বেশ সিস্টেমেটিক রুটিন করে প্রথমে ব্রেকফাস্ট দেওয়া হয়, তারপর একটা ক্লাস হয়, তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসে, তাদেরকে তাদের মতামত দেয়, আবার একসাথে লাঞ্চ হবে, আবার বিকালবেলা তাদেরকে আবার এমনকি বিধায়ক তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য একটা একটা কমন জায়গায় বাস পাঠাচ্ছেন স্পট ভিত্তিক, আবার আবার সেই বাস তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। আসছে, তারপরে বিধানসভা, তারপরে এই শিক্ষা শিবির, কি বলবেন আজকে? শিক্ষা শিবির আমি বলবো যে দেখুন, যে আমরা এটা অনেক বছর ধরে করে আসছি। অভিজ্ঞ শিক্ষকরা এই ক্লাসে নেন, যাদের অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স, প্রশ্ন করেছেন, এমন সব শিক্ষকরাই আমাদের এটা নেন। এরকম 7টা সাবজেক্টের উপর 3 দিন আমাদের ক্লাস হয়। মাঝে কিছু বৈচিত্র্য আনার জন্য আমাদের কিছু অতিথিরাও আছে, যেমন সন্ধিশ্রী পৌশালী, সে এসে একটা শুভেচ্ছা দিয়ে মানে কোনো গান এসে শুভেচ্ছা দেন। একদিন আমাদের সায়া নিয়ে আসবে, মহারাজ আসবে, মুসলিম সমাজের সবাইকার নিয়ে একটা কম্প্যাক্ট মাধ্যমে অনেক বছর ধরে আমি করছি। রাজ্যের মধ্যে প্রথম আমি যখন চেয়ারম্যান ছিলাম, টেস্ট পেপার দিতাম, তখন থেকে শিক্ষা শিবির সেই প্রথাকে মেনে একদম পরপর মানে করে যাচ্ছে। এই অঞ্চলে এটা একটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো অনুষ্ঠানের বছর পরীক্ষায় এগিয়ে এসেছে। 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা, এবং আমাদের ছাত্রছাত্রীদের বাস দিয়েও আমি নিয়ে আসি। এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বাস অ্যালোট থাকে না, ছাত্রছাত্রীরা যায় চিরকাল এই কাজটাকে করি, আপনারা দেখেছেন তারা সবটা মিলিয়ে আমাদের এই এই বিষয়ে শিক্ষা শিবির এবছর মাননীয় স্পিকার উদ্বোধন করলেন। এর মহত্ব গুরুত্ব আরো প্রতি বছরই কেউ না কেউ করেছে। এই মঞ্চ থেকে যে স্যারেরা গাইডলাইন বেঁধে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তারা বলে দিচ্ছে, কি বলবে এত সুন্দর যে প্রয়াস? হ্যাঁ, আমাদের প্রয়াস মানে আমরা এই প্রয়াসটা অনেকদিন ধরে এখানে নিই। অনেকদিন ধরে আপনারা সাংবাদিক জানেন যে প্রচুর বছর ধরে এটা করে গেছে। ছাত্রছাত্রীদের মনোবল, জীবনের প্রথম বড় পরীক্ষা, তাদের মনোবল বৃদ্ধি করাটাই আমাদের একটা কাজ। নম্বর অভিজ্ঞ শিক্ষকরা, তার এখানে এইটা অন্য ক্লাসের থেকে আলাদা, ক্লাস একটা চ্যাপ্টার ধরে পড়ানো হয়। এখানে টিপস দেওয়ার শিক্ষকরা কোনটা পড়বেন, এতদিন পড়ানোর সাথে সাইকোলজিক্যালি ছাত্রদেরকে অভিজ্ঞ শিক্ষকরা বুঝুন, তাদের উদ্দেশ্যে বিষয়টাকে রাখেন। এই শিক্ষা শিবির শিক্ষার জায়গা, এবং আমরাও 3 দিন ছাত্রছাত্রীকে আটকে রাখছি পড়াশোনার, এটা একটা বড় না। আপনার বিধানসভায় যারা ছাত্রছাত্রী, তাদের অভিভাবকরা অনেক মানে টেনশনের মধ্যে আছে, হিয়ারিং এ দাঁড় করে দিয়েছে, এসআইআর বাদ গেছে, একদিকে তাদের বাচ্চাদের পরীক্ষা, অপর দিকে হিয়ারিং এ, কি বলবেন? কি বলবে, একটা মানুষকে সরকার, কেন্দ্রীয় সরকার, যারা মানে নির্বাচন কমিশনকে নিজের এতে করায়ত্ত করে বিষয়টাকে করেছেন। ৭৭ জন মানুষ এখন রাজ্যে মারা গেছে, এরকম টেনশন। এখন আবার হিয়ারিং এর পর্ব শেষের পর আবার নাকি হিয়ারিং, আর পার্টিকুলার একটি ধর্মাবলম্বী, মুসলিম ধর্মাবলম্বী মানুষের প্রতি টার্গেট করে এই বিষয়টাকে করা। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা জিহাদ ঘোষণা করবো, লড়াই হবে। সংবিধানকে করে রেখে একটা নয়া হিটলার, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে নয়া হিটলার, সেই হিটলারই কে আমরা
যাদের নাম বাদ দিয়েছে তাদের পাশে থাকবেন? অবশ্যই আমরাই তো আছি, আর কারা আছে? হেয়ারিং আমরা বোঝার চেষ্টা করি, আমরা সব ব্যাপারে আমরা একটা রাজনৈতিক প্রশ্ন, যারা নির্বাচন আসলে এই রাজ্যে ইডি একেবারে সক্রিয় হয়, যেমনটা কয়েকদিন আগে হলো। ধরুন আমাদের নেতা বলে দিই, যতই করো হামলা জিতবে আবার আমার। সুতরাং ওরা কোনো বিষয় কিছু নেই, যতই করো ইডি সিডি নবান্নতে হয়েছে, এটা করে কোনো লাভ নেই। ওরা চেষ্টা করছে, যেহেতু সংগঠন নেই, যত রকম ভাবে কিছু করা যায় সব রকম মোকাবিলা করে বিষয়টাকে আছে। যত জোরে বোলিং করুক, আমাদের ব্যাটসম্যান এত স্ট্রং যে এমন ব্যাট করবে বোলার খাই পাবে না। শিক্ষা শিবির কদিন চলবে? 3 দিন, 14, 15, 16, 3 দিন। পরশুদিন সমাপ্ত হবে। 7টা সাবজেক্ট, আজকে 2টো, কালকে 3টে সাবজেক্ট, পরশুদিন 2টো। আবার আমাকে বল করেছেন, আমাকে কোঅর্ডিনেটর করেছেন বিধাননগর এবং নিউটনে, এবং সেটা আমি দলে পালন করছি, বা দল আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমি নিষ্ঠার সহকারে পালন করি। কালকেও 13 কিলোমিটার 15 কিলোমিটার রেগুলার আমি হাঁটছি। দেখেছেন প্রতি বিষয় নিয়ে দেখেছি, আমরা একটা পলিটিক্যাল পার্টি সুশৃঙ্খল ভাবে আমি কাজ করার চেষ্টা করি। আমি কাজই আমার জীবন, আর দল আমাকে সে দায়িত্ব দিয়েছেন, আমিও। এটা মানে আমাদের বিধায়ক তাপস স্যারজি এই যে দীর্ঘ প্রায় 10 বছর অতিক্রম করেছে, আগেও তিনি করতেন। তো এটা মানে শিক্ষা শিবিরটা হচ্ছে ছাত্রদের একটা প্রথম ধাপে যে পরীক্ষা দেওয়া, তাদের নলেজটা থাকে না, মানে মেন হচ্ছে নলেজটা কি থাকে, মানে কোশ্চেন অ্যান্সার দেওয়ার কথা বলছে না, মানে কিভাবে লিখবে, কোন কোশ্চেন মানে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, কোন সময়ের মধ্যে দিয়ে শর্ট টাইমের মধ্যে যে কোশ্চেনগুলো আমাকে পূরণ করতে হবে। আর যেটা হচ্ছে যে খাতা যখন দিল তার কিভাবে ফার্স্টে সে শুরু করবে, সেইটা এখানে গাইডলাইনটা খুব ভালো দেয়। এখানেই 10 নম্বর কোশ্চেন অ্যান্সার তুলে নিতে পারে কোশ্চেন। আর এই শিক্ষা শিবিরটা পশ্চিমবঙ্গের মধ্যে নজির সৃষ্টি করেছেন বিধায়ক তাপস স্যারজির নেতৃত্বে। 2-3 নম্বর যখন তিনি ডেপুটি মেয়র ছিলেন তখন তিনি করতেন। এখন মানে আমাদের হৃতিকা আমরা 2-এর আমার ওয়ার্ডে ঘুরিয়ে ফিরে, এবছর এখানে হলো, তারপরের বছর ওখানে হবে, এরকম ঘুরিয়ে ফিরে। কিন্তু 1 থেকে 5-এর ছাত্রছাত্রীরা এখানে আসে, সকলে মিলে আসেন। এখানে প্রায় এবারে 500 ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিচ্ছে। এটা আমাদের কাছে সবথেকে স্পিকার যিনি আমাদের আজকে এসে উদ্বোধন করলেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। এটা কখনো ভাবতে পারিনি যে একটা স্পিকার এসে, বিধানসভার স্পিকার এসে তিনি উদ্বোধন করবে, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, আমাদের মানে আনন্দের বিষয়। এবং আমাদের সত্যি সৌভাগ্য যে 2026-এ এমন একজন ব্যক্তিত্ব পেয়েছি। আর মেয়র আজকে জন্মদিন, আমাদের কৃষ্ণা চক্রবর্তী তিনিও উপস্থিত, অন্যান্য প্রধান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে 1 থেকে 5-এর সব কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, সাংবাদিক সকলেই উপস্থিত ছিলেন। আর এই শিক্ষা শিবিরটা 3 দিন হয়, শুধু 3 দিন শিক্ষা শিবির করে তাদের চলে যাবে, মানে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, এটা সব থেকে আনন্দের কথা। 2026-এ নতুন বছরে আমার শুভেচ্ছা রইল ছাত্রছাত্রীদের। বিধায়ক তাপস স্যারজি দীর্ঘ হোক। 2026-এ আবার আমরা চাই যে যেমন সূর্য প্রদিকে ওঠে, আমরাও চাইছি 2026-এ আবার বিধায়ক তাপস স্যারজি মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাকে তার কাজের ভিত্তিতে তাকে আবার দেবে টিকিট, এ আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।